চলমান পরিস্থিতিতে যে সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশে একটা সফল গণ অভ্যুত্থানের যে পরিস্থিতি তৈরি হয়েছে, নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে, নজিরবিহীন বিক্ষোভ। 1971 সালের পর স্বাধীন বাংলাদেশে এরকম আন্দোলনে কোনো ঘটনা ঘটেনি, কেউ ঘটাতে পারেনি। তারপর যদি এই ফ্যাসিবাদকে হটাতে না পারে, এর চাইতে দুর্ভাগ্যজনক কিছু হবে না। তা এই পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। এখন রাজনৈতিক নেতাদের কথা বলছি, এখন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে এই শিক্ষার্থীদের কোটা আন্দোলনকারীদের যারা সমন্বয় করা, ওদের চাইতে জনপ্রিয় কেউ নেই। কিসের তারেক রহমান, কিসের খালেদা জিয়া, কিসের ডাক্তার শফিকুর রহমান, সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছে আসিফ মাহমুদ, শারজিস ইসলাম, ওরা যারা কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ওদের মতো জনপ্রিয় বাংলাদেশে কেউ হতে পারেনি। বাংলাদেশের ইতিহাস সবচাইতে সফল আন্দোলনের নায়ক ওরা। যে জাগরণ ঘটিয়েছে, ওদের ডাকে যেভাবে মানুষ জেগে উঠেছে, যেটা 88 সালের আন্দোলন, 71-এর পর কোনো আন্দোলন এই আন্দোলনের সাথে তুলনাযোগ্য নয়। এত বড় আন্দোলন হয়নি, সামান্য আন্দোলনেই সরকার পতন হয়েছিল বিভিন্ন সময়, কিন্তু এবারের আন্দোলন নজিরবিহীন আন্দোলন। তারপরও যেহেতু রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং মূল সিদ্ধান্তদাতা তারেক রহমান, তার প্রতি বিএনপি, জামাত, এদের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, জরুরি আহ্বান জানাতে চাই জনগণের পক্ষ থেকে। গণ অভ্যুত্থানের যে সুযোগ কাজে লাগিয়ে এসেছে, এটা কাজে লাগান। হ্যাঁ, এখনো সরকার পতন হয়নি, আপনারা যখন এই আলোচনা শুনছেন, কিন্তু হবে। সেনাবাহিনী নামিয়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে গণহত্যা চালিয়ে লাভ নেই। এক্সাম্পল ক্রিয়েট হয়েছে, এই সরকারকে হটানো সম্ভব। পুলিশ, বিজিবি, ছাত্রলীগ, সব লীগ পিছু হটে, এটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে। অতএব, এবং সবচেয়ে বড় বিষয়, এখন শতকরা একজন মানুষ, 1% লোক খুঁজে পাওয়া কঠিন যে আওয়ামী লীগকে সমর্থন করে। আপনি 10,000-এ 2-3 জন পেতে পারেন যারা আওয়ামী লীগকে সমর্থন করে। এরকম এত তীব্র ঘৃণা নিয়ে যে দেশের জনগণের 99.99 বা তার চাইতে বেশি মানুষ যে রেজিমকে, যে দলকে ঘৃণা করে, সেই দল ক্ষমতায় টিকে থাকবে, এটা হতে পারে না। অতএব গণ অভ্যুত্থানের সব গ্রাউন্ড ন্যারেটিভ সব তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি তারেক রহমানকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি, তার কাছে মেসেজ পৌঁছে দিয়েছি, এবং আমরা এই প্রকাশ্য আলোচনার মাধ্যমেও জনগণের মাধ্যমে তাকে আহ্বান জানাতে চাই। রাজনৈতিক নেতা হিসেবে আপনি যেহেতু মূল, আপনি যেহেতু সবচেয়ে জনপ্রিয়, আপনি যেভাবে হোক, এমার্জেন্সি পাস নিয়ে হোক, আপনার পাসপোর্ট জটিলতা আছে আমরা জানি, যেভাবেই হোক না কেন আপনি দেশে ফিরে যান। এই মুহূর্তে তারেক রহমান যদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামে, তার কয়েক ঘন্টার মধ্যেই বিএনপির হাতেই সরকারের পতন সম্ভব। তারেক রহমান যদি ইতিহাসের স্থান নিতে চান, বিএনপি যদি পরবর্তী ক্ষমতার প্রত্যাশী হয়ে থাকে, জামাত যদি রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়, এই গণ অভ্যুত্থানের সুযোগ এদেরকে কাজে লাগাতে হবে। নইলে এই সরকার পতনের পর তারেক রহমান দেশে আসতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, রাষ্ট্রনায়ক হতে পারবে না। তারেক রহমান যদি দেশে এসে ডিসাইডিং রোল প্লে করতে পারে, কি রোল প্লে করতে পারে, মূল ভূমিকা পালন করতে পারে, তারেক রহমান দেশে আসা মানে সারা বাংলাদেশের বিএনপি, জামাত নেতাকর্মীরা মুহূর্তের মধ্যে সব বাধা বিপত্তি অতিক্রম করতে রাজপথে নেমে আসবে। অতএব তারেক রহমান দেশে আসলে সময় লাগবে না, কয়েক ঘন্টার ব্যবধান সরকার পতন হয়ে যাবে। তখন মানুষ পায়ে হেঁটে, নিরস্ত্র সাধারণ জনগণ সব গুলি বাধা অতিক্রম করে গণভবন, বঙ্গভবন দখল করতে পারবে। তারেক রহমান দেশে আসলে সম্ভব। নাহলে বিএনপি জেগেছে, কিন্তু গণ অভ্যুত্থান বলতে চাই বুঝে। দর্শক, আমরা স্পষ্টভাবে বলি, আমাদের অধিকার সাংবিধানিক, আমরা সরকার পতন চাই, কিন্তু কোনো অগ্নিসংযোগ, কোনো ষড়যন্ত্র, কোনো ভাঙচুর, কোনো হত্যাকাণ্ড, এগুলোকে আমরা সমর্থন করি না। এই যে বিভিন্ন সরকারের স্থাপনা, এগুলোকে আমরা সন্ত্রাস বলি। আমরা শান্তিপূর্ণ গণ অভ্যুত্থানের কথা বলি, যেটা চাওয়া, প্রত্যাশা করা, যার পক্ষে কথা বলা আমাদের সাংবিধানিক অধিকার। বেআইনি, অসাংবিধানিক কোনো পদ্ধতিকে আমরা সমর্থন করি না। গণ অভ্যুত্থান এটা অবশ্যই বৈধ। জনগণ যদি অভ্যুত্থান করে, কিছু করার নেই, এটাকে আপনি ষড়যন্ত্র কিচ্ছু বলতে পারবেন না। তবে সশস্ত্র গণ অভ্যুত্থানকেও আমরা সমর্থন করি না। নিরস্ত্র গণ অভ্যুত্থান
সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলছি, অথবা আমাদের বক্তব্যকে মিস ইন্টারপ্রেট করবেন না। তারেক রহমান যেভাবে পারেন আপনি দেশে যান, আপনি জোয়ার তৈরি করেন, ইতিহাসে আপনি স্থান করে নেন। নইলে এই শিক্ষার্থীদের আন্দোলনে যদি এভাবে এই সরকারের বিদায় হয় এবং তাতে যদি আরও রক্ত ঝরে, তাহলে আগামী দেশ পরিচালনা করবে সাধারণ শিক্ষার্থীরা। তখন নতুন কোনো সমীকরণ আসবে, কারা নেতা হবে, কারা দেশ চালাবে, কোন রাজনৈতিক দল হঠাৎ করে দাঁড়িয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না। তখন বিএনপি জামাতের খাওয়া থাকবে না রাজনীতিতে। অতএব বিএনপি জামাত, জনগণ আপনারা যদি চান জরুরি ভিত্তিতে যে কোনো মূল্যে গণ অভ্যুত্থানের জন্যে ঝাঁপিয়ে পড়ুন, নিরস্ত্রভাবে আইন মেনে সাধারণ জনগণকে সংগঠিত করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে, সর্বত্র আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান তৈরি করুন এবং তারেক রহমান দেশে আসুন, দেখেন কি হয়। নিয়মতান্ত্রিকভাবে ঘটনা ঘটে যাবে ইনশাআল্লাহ।